শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী আরাধ্যার জগৎজননী বড় মায়ের রাঙা রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য শ্রী শ্রী বড়দার রাঙা রাতুল চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্যদেবের রাতুল চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু। লক্ষ্মী লক্ষ্য ধাতু থেকে, অর্থ অঙ্কন, আলোচনা। লক্ষ্মীমা আমাদের বড় মা। শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণের আমার প্রণাম। ওং ব্রহ্ম পরম ব্রহ্ম ও কুলমালিক রাধা স্বামী এর শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানায়। আমাদের বড় মায়ের রাঙা রাতুল চরণের আমার প্রণাম। প্রণারামম নিখিল জননী শেষবতার শক্তিম সাধনা প্রসতি সন্তানদায়িনম মুক্তিমর্তিম ভক্তিম আর্ততরিণম পরম সুখদম স্বস্তি বৃদ্ধিদায়নম নমস্ততে জগধাত্রীম দুলোক ভূলোক পালিনম। মা, মা কথা কোথা থেকে আসিতেছে? মাপ থেকে। পরিমাপিত মাপ শিশুর জীবনকে পরিমাপিত করে দেয় যে সে কেমন হবে। যদি কোনো মা দেবতা জ্ঞানে স্বামী সেবা ও শ্রদ্ধা ভক্তি স্নেহ প্রেমপ্রীতি ভালোবাসা তার বাক্য ব্যবহার আচার আচরণের দ্বারা স্বামীর মনকে তুষ্ট পুষ্ট ও আনন্দিত করে, সেই মিলনের সন্ধিক্ষণে দেব শিশু বা সুসন্তানের জননী হবে। আবার রাগ দেশ হিংসা কলহের মধ্যে স্বামীর মনকে সংকীর্ণ করে তুললেই সেই মিলন অল্প আয়ু সন্তানের জন্ম। আবার রাগ দেশ হিংসা কলহের মধ্যে স্বামীর মনকে সংকীর্ণ করে তুললে সেই মিলনে অল্প আয়ু সন্তানের জননী হবে। আবার চোর লম্পট গুন্ডা ও আজে বাজে গল্প ও চিত্তদর্শনের মধ্যে উভয়ের মনে আলোড়নের সৃষ্টির মিলন হলে অমন্তর সন্তানের জননীই হবে। ঠাকুর শ্রী শ্রী যেভাবে স্বামীকে স্ত্রী করবে উদ্দীলিত, তেমনি তার সন্তান হবে সজীবিত। স্বামীর প্রতি টান যেমনই সন্তানও জীবন পায় তেমনই। আজ শ্রাবণ মাসের পরিক্রমায় শুভ জন্মমাস শ্রী শ্রী বড় মায়ের জীবনের কিছু কথা আজ আমি বলছি ছোট্ট করে। কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সকলে আমায় ক্ষমা করবেন। শ্রী শ্রী বড় মা নাম ষোড়শী বালা দেবী। শ্রী শ্রী বড় মায়ের পিতার নাম ছিল রামগোপাল ভট্টাচার্য, মাতার নাম ত্রিনয়নী দেবী। 1301 সন 14ই শ্রাবণ রবিবার কৃষ্ণা দ্বাদশী তিথিতে পাবনা জেলায় ধোপাদহ গ্রামে পরমারাধ্যা শ্রী শ্রী জগৎ জননী বড় মায়ের শুভ আবির্ভাব হয়েছিল এই ধরনীতে। 1313 সালেই 28শে শ্রাবণ সোমবার শ্রী শ্রী ঠাকুরের সহিত শুভ বিবাহ হয়। শ্রী শ্রী বড় মার জীবন আদর্শ, তার শিক্ষা দীক্ষা আচার আচরণ আমাদের জীবন চেতনার এক মহা সম্পদ। তার জীবনে 8টি গুণ প্রকট হয়েছিল: নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণ, প্রজনন। লক্ষ্য কাজের মধ্যেও স্বামীর দিকে লক্ষ্য রাখতেন। একদিন পার্লারে শ্রী শ্রী ঠাকুর ভক্তবৃন্দের সাথে কথা বলতে বলতে কয়েকবার হাঁচি দেওয়ায় শ্রী শ্রী বড় মা জামা পাঠালেন গায়ে দিতে, কারণ সর্দি ধরতে পারে। শ্রী শ্রী ঠাকুর অবাক হয়ে বললেন, তোদের বড় মাই আমাকে বাঁচিয়ে রেখেছে। না বলিতে কাজ বুঝিয়া লয়, যে স্থিতি যেখানে জাগা, বুঝিয়া বোঝে না সেবাই অলস, স্থিত্ব সেখানে ফাঁকা। শ্রী শ্রী ঠাকুর আরও একদিন ঠিক ওই রকম কয়েকবার হাঁচির শব্দ শুনতে পেয়েছিলেন। সেদিনও নলের চাটনি রান্না হয়েছিল। শ্রী শ্রী ঠাকুর খুব পছন্দ করতেন। চাটনি খুবই সুন্দর হয়েছে। সবাই খেতে বসে চেয়ে চেয়ে খাচ্ছেন। শ্রী শ্রী ঠাকুরকে না দেওয়ায় বলিলেন, বড় বউ আমাকে চাটনি দেবে না? বড় মা বললেন, তোমাকে চাটনি দেব না, সর্দি লাগতে পারে। কয়েকবার হাঁচি দিয়েছ। এমনি ছিল তার স্বামীর প্রতি লক্ষ্য। একদিন স্বামীর কথা কোনোদিনও স্বামীর কথা অমান্য করে নাই। একদিন স্বামী স্ত্রী
কলহ করে শ্রী ঠাকুরের কাছে এসে সব কথা জানালেন এক মা। তখন বেলা দ্বিপ্রহর। শ্রী ঠাকুর ওই সময় বড় মাকে একটা হেরিকেন ল্যাম্প আনতে বললেন। তৎক্ষণাৎ বড় মা নিয়ে গেলেন। তখন বলে, জ্বালিয়ে দাও। তাই করলেন। বলেন, একটু জোরে দাও। তাই দিলেন। বলে, এবার নিভিয়ে দাও। তারপর নিয়ে যেতে বলিলেন। বড় মা কোনো প্রতিবাদ না করেই তাই করলেন। সেই মাকে দেখে অবাক হয়ে এই দ্বিপ্রহরে বিনা কারণে ল্যাম্প জ্বালিয়ে দেওয়ার কোনো প্রতিবাদ করলেন না। সেই মাটি বুঝতে পেরে বলেন, ঠাকুর, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন এমন করব না। শুধু তাই নয়, শ্রী বড় মার সাথে কোনো দিন ঠাকুরের কথান্তর মতান্তর হয়নি। ঘরকন্যার প্রতিটি কাজে কোথায় কোনটি রাখলে যাতে কোনো সময়ে ক্ষতি বা নষ্ট না হয় তাই করিতেন। একদিন ঘর ঝাড়ু দেওয়ার সময় একটা ডাল পড়ে থাকায় সেটা তুলে ধুয়ে ডালের জায়গায় রেখে দিলেন। এমনই তর বহু ঘটনা। ক্ষুদ্র জিনিসের অবহেলা করতেন না। এমনই তর নারী সংসারের অতি বিরল। আমরা তার পুজোর দিনে তার কথা স্মরণ করে সংসারে চলার চেষ্টা করব। অবশ্যই সকলেই খুশি হব। এই হলেন আমাদের আরাধ্যা জগৎজননী বড় মা। শ্রী শ্রী বড় মা 26শে বৈশাখ 1378 সাল সোমবার সৎসঙ্গ বৈদ্যনাথ ধাম বিহারে তিরোভাব ঘটে। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।